আমরা ভেবেছিলাম কথিত স্বৈরাচারের পতনের পর বাংলাদেশের মানুষ মুক্ত মনে নিঃশ্বাস নেবে, তার ভোটাধিকার ফেরত পাবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে, মানুষ তার ন্যায় বিচার পাবে, মানুষকে আর রাস্তায় ঢুকে ঢুকে বিচারের জন্য আকুতি জানাতে হবে না। কিন্তু দুঃখজনক, স্বৈরাচারের পতন হলেও স্বৈরাচারী যে নীতি, সেই নীতির হাত থেকে আমরা রক্ষা পাচ্ছি না। আমরা নিপীড়িত জনগণ দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি একটি ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য। আজকে আমরা লক্ষ্য করছি সেই ভোটাধিকারের জন্য আবারও আমাদেরকে সংগ্রাম করতে হচ্ছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের প্রধান প্রফেসর ইউনূস বাংলাদেশের মানুষের নার্ভ বুঝবে, মানুষের মনের বাসনাগুলো বুঝবে, বুঝে তিনি সেই রূপ ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু কি দেখতে পেলাম? আজ ভোট নিয়ে নানা রকমের তালবাহানা করা হচ্ছে। সরকার, কথিত সরকার এদেশ থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু কথিত সরকারের যেই প্রেতাত্মাগুলো এখনো বিভিন্ন ডিপার্টমেন্ট গুলা তারা চালিয়ে যাচ্ছে। আমি উল্লেখ করতে চাই বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান যিনি ডক্টর লিপিকা ভদ্র। এই লিপিকা ভদ্র চিনি শিল্প কলকারখানায় বসে আওয়ামী প্রেতাত্মাদেরকে নিয়ে, যারা আওয়ামী বিরোধী লোক ছিল, তাদেরকে নানাভাবে হয়রানি করছে। এই লিপিকা ভদ্রের যিনি স্বামী বিকাশ কুমার সাহা, তিনি একজন যুগ্ম সচিব। কিছুদিন আগে তাকে আমরা দেখেছি ওএসডি করা হয়েছে, দুদকের মামলা আছে, তিনি পালিয়ে বেড়াচ্ছেন। এই বিকাশ কুমার সাহা উনি জেলা এবং দায়রা জজ থাকা অবস্থায় এজলাসে বসে বসে ঘুষ গ্রহণ করতেন। বিচার শেষে সন্ধ্যার সময় বস্তা ভরে টাকা নিয়ে তিনি বাসায় ফিরতেন বলে জাতীয় দৈনিক সহ বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছে। কি দুঃখজনক বিষয়, এই স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো বিভিন্ন ডিপার্টমেন্টে বসে আছে। আমরা দেখতে পেলাম গতকাল 12 জন অতিরিক্ত আইজিপি কে প্রমোশন দেওয়া হয়েছে। আমরা লক্ষ্য করেছি এই পদোন্নতির মধ্যে যারা 18 সালে এসপির দায়িত্ব পালন করেছেন, দিনের ভোট রাতে করেছেন, এমন লোকের নামও সেখানে অন্তর্ভুক্ত হয়েছে। অথচ স্বৈরাচার শেখ হাসিনার বিরোধিতা করে, তার অন্যায় জুলুম নিপীড়নের বিরুদ্ধে যারা কথা বলেছিল তাদেরকে চাকরিচ্যুত করেছিল, যাদেরকে প্রমোশন প্রাপ্ত ছিল, প্রমোশন যার অধিকার, সেই রকম 3 জন ব্রিলিয়েন্ট অফিসারকে পদোন্নতি থেকে বাদ দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, আজকে ডক্টর ইউনূসের সরকারের সময় এইটা কেউ প্রত্যাশা করে নাই। আমরা দেখেছি যখন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কেউ কথা বলে নাই, তখন ব্যারিস্টার জিল্লুর রহমান সুদূর বিদেশে বসে এই সরকারের সমস্ত অন্যায় জুলুম অফিসারের বিরুদ্ধে কথা বলেছে। আজকে তিনি পদোন্নতি বঞ্চিত হয়েছে। বন্ধুরা, বাংলাদেশের জনগণ এটা চায় না, বাংলাদেশের জনগণ এটা মেনে নিতে পারে না। বন্ধুরা আমার, আমরা আরেকজনের নাম বলতে চাই যিনি আলী হোসেন ফকির। তার এই স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলার জন্য তাকে চাকরিচ্যুত করা হয়েছিল। আমি আরেকজনের কথা বলতে চাই যিনি বাংলাদেশ পুলিশ প্রশাসনের এখন সভাপতি, ডক্টর রাজবুল করিম খান। তাকেও পদোন্নতি বঞ্চিত করা হয়েছে। স্বাধীন বাংলাদেশে এটা চলতে পারে না, চলতে দেওয়া যায় না।
জাতীয় ইলেকশন, এই ইলেকশনের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান হতে পারে। অবিলম্বে জাতীয় ইলেকশনের ডেট ঘোষণা করুন, তা না হলে বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে আসবে, তখন আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। আমি আগামী দিনে একটি জাতীয় ইলেকশনের দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশের মেহনতি মানুষ জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।